আপনি কি আপনার কাঙ্ক্ষিত অ্যাফিলিয়েট প্রোডাক্টটি ইনস্ট্যান্ট সেলসের জন্য গুগল অর্গানিক ট্রাফিকের কাছে পৌঁছাতে চান? লাইভ প্রুফ সহ দেখাবো কিভাবে গুগল অর্গানিক ট্রাফিক আসে। আর এই লাইভ প্রুফ দেখানোর পরে আপনিও কিভাবে গুগল অর্গানিক ট্রাফিকের কাছে পৌঁছাবেন তার বিস্তারিত সকল তথ্য দিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিও ট্রিক্সটা আপনি আপনার ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। ফার্স্টে আমি আপনাদেরকে লাইভে দেখাবো যে আসলে এই ট্রাফিকটা কিভাবে আসে, আর সেই ট্রাফিকটা পেতে তারা কি কি করেছে। আপনাকেও ঠিক একইভাবে সেই কাজগুলো করতে হবে। তাই আপনি কিভাবে করবেন, সেটা করার রাইট ওয়েটা কি, স্টেপ বাই স্টেপ আপনাদের সকলকে জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ রইল, এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স এবং আপনার প্রয়োজনীয় যে কোনো তথ্য আমার সঙ্গে শেয়ার করতে, মেসেজ করতে আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এবং আরও একটা বিষয় আপনারা জেনে রাখতে পারেন, রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। আমি কি কাজ করি, কিভাবে করি, ঠিক একইভাবে এই কোর্সটি সাজানো। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার গাইডলাইন ও সাপোর্টে থেকে এই ধরনের কাজগুলো শিখতে পারবেন বা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি গুগল অর্গানিক ট্রাফিক। এই যে প্রথম ভিডিওটা দেখছেন ওয়ান ডে এগো, এই ভিডিওটাতে রয়েছে 100% গুগল র্যাঙ্ক, নিজের ওয়েবসাইট কিংবা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট। এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইটগুলো কিভাবে গুগলে র্যাঙ্ক করে কিংবা আপনার নিজের ওয়েবসাইট কিভাবে গুগলে র্যাঙ্ক করে গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে আপনার প্রোডাক্টটা সেল করবেন সে বিষয়ে এখানে অনেক তথ্য দিয়ে দেওয়া আছে। এই 21 মিনিটের ভিডিওটি আপনার জন্য অনেক 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 উপকারে আসবে। আশা করি এই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন এর আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার অনেক উপকার হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি লাইভে যে আসলে কিভাবে গুগল অর্গানিক ট্রাফিক পাওয়া যায় এবং যারা পেয়েছে তারা কি কি কাজ করেছে আর কিভাবে করেছে। গতকালকের যে ভিডিওটা আপনারা দেখেছেন এখানে অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনাদের জানিয়েছি। আজকের এই ভিডিওতে জেবিজু প্রোডাক্টের প্রমোশন ব্যাপারটাও দেখিয়ে দেব। তবে তার আগে এই লাইভ প্রুফ দেওয়ার জন্য আমরা mansai.com থেকে এই যে প্রথম প্রোডাক্টটা রয়েছে এইখান থেকে টুডেস ডিলসের এই প্রোডাক্টটা ওয়ান এআই ফ্রিডম এডিশন, এটাকে কপি করব এবং আমরা একটু গুগলে সার্চ করব। আর এই জন্য গুগল চলে আসবো, অন এআই ফ্রিডম এডিশন রিভিউ লিখে জাস্ট ইন্টার বাটনটি ক্লিক করলে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের সাইট এসেছে। আচ্ছা, এটাই হচ্ছে গুগল র্যাঙ্ক অর্গানিক ট্রাফিক, যার প্রয়োজন গুগল সার্চ করে যারা আসে সেটাই হচ্ছে টার্গেটেড ট্রাফিক এবং অর্গানিক ট্রাফিক। এখানে ফার্স্ট ইউটিউব সার্চ এসেছে, তো আমরা ইউটিউব ভিডিওর বিষয়টা জানাবো না বা দেখাবো না। এখানে একটা ফেসবুক সার্চ এসেছে, এরপরে ডিভেন্টার্ট, এই ডিভেন্টার্ট থার্ড পার্টি একটা সাইট, এখানেও কিভাবে কাজ করা যায় এটা নিয়েও আমি 2-3টা ভিডিও আমার চ্যানেলে করেছি। এরপরে একটা বিষয় আপনাদেরকে দেখাবো, এই যে linkedin.com। দেখেন এই linkedin.com, এই আমজাদ খলিল নামে একজন ব্যক্তি ইনার এটা র্যাঙ্ক করেছে। এরপরে নিচে আসলে ইউটিউব, তারপরে আবার লিঙ্কডইন। তাহলে দেখেন এখানে থার্ড পার্টি সাইট র্যাঙ্ক করেছে লিঙ্কডইন, এখানে কাজ করেছে আপনার আমার আমাদের মতো বিভিন্ন মানুষ। লিঙ্কডইন কিন্তু এটা প্রমোশন করে। এই যে আপনাকে দেখালাম আমজাদ খালিদ এটাতে কাজ করেছে। তো এখান থেকে আমি 2টা লিঙ্কডইন অ্যাকাউন্টই ওপেন করব, এ একটা এবং এ একটা, 2টা নিউ ট্যাবে ওপেন করেছি, এ একটা এবং এ একটা। আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এরপরে আমি আর একটা প্রোডাক্ট, এই যে জেবিজু অ্যাপ ইনস্টল প্রো, এই অ্যাপ ইনস্টল প্রোটাও আমি একটু গুগল সার্চ করব। দেখেন অ্যাপ ইনস্টল প্রো লিখে জাস্ট রিভিউ বাটনে ক্লিক করলাম। এরপরে দেখবেন গিটহাব, এটাও একটা থার্ড পার্টি সাইট। এরপরে দেখেন কোরা, এটা সার্চ এসেছে। এরপরে পুরো আরো অনেক সাইট আছে। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি, লিঙ্কডইন এবং কোরা, আমি বিভিন্ন ভিডিওতে লিঙ্কডইন মার্কেটিং ট্রিক্স শিখাই আপনাদেরকে, কোরা ট্রিক্স জানাই আপনাদেরকে। অনেকেই বলেন আপনার কি জায়গা থেকে ট্রাফিক আসে? হ্যাঁ ভাই, আমার আসে, অন্য মানুষেরও আসে, আপনারও আসবে। কিন্তু আপনার যে আসবে সেটার রাইট ওয়েটা কি, সঠিকভাবে কাজ করবেন কিভাবে সেটা তো জানতে হবে। তাই আজকের এই ভিডিওতে কোরা কিংবা লিঙ্কডইনে আপনি কিভাবে একটা সুন্দর পোস্ট তৈরি করতে পারেন সে বিষয়ে জানাবো। প্রথমত সার্চ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে থার্ড পার্টি সাইট র্যাঙ্ক করে কিনা, এবং 2টা সাইট আমি ওপেন করে রেখেছি, সেটা দেখাবো আপনাদেরকে কাজ যখন করব। তার আগে আজকের এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করাটা একটু দেখাবো। জেবিজু প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক পেতে আমি 12 তারিখের একটি প্রোডাক্ট
ওপেন করছি, জাস্ট প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করবেন। আপনার সামনে এই ধরনের একটি প্রোডাক্ট পেজ ওপেন হবে। এখান থেকে জেবি পেজের এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এই ধরনের একটি প্রোডাক্ট জেবি পেজ ওপেন হবে, যেখান থেকে জেবিজু অ্যাফিলিয়েট লিঙ্ক রিকোয়েস্ট এই বাটনটিতে ক্লিক করবেন, অথবা এই যে জেবি ডক্স দেখতে পাচ্ছেন, এই জেবি ডক্স বাটনে ক্লিক করবেন। জেবি ডক্সে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা জেবি ডক্স ওপেন হবে, যেখান থেকে সেলস পেজ, সোয়াইপ, সেল বোনাস, এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক, ডেমো বা কুপন এগুলো পাওয়া যাবে। তো এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কের জন্য জাস্ট এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করবেন এবং আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ ওপেন হবে, যেখানে আপনি আপনার অ্যাফিলিয়েট রিকোয়েস্টটা পাঠাতে পারবেন। এবার এই অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠাতে এই সকে ভেন্ডরের উদ্দেশ্যে কিছু কথা আপনাকে লিখতে হবে। আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার বিভিন্ন ধরনের ট্রাফিক সোর্স রয়েছে, যে সোর্সের মাধ্যমে আপনি এই অ্যাফিলিয়েট প্রোডাক্টটা বিক্রয় করতে চাচ্ছেন। জাস্ট এরকম কিছু কথা লিখবেন এবং এখান থেকে আপনি রোবট নয় এবং তাদের টার্মস কন্ডিশনকে এগ্রি করবেন এবং এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এই বাটনটিতে ক্লিক করবেন। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে অটোমেটিক রিকোয়েস্টটি ভেন্ডরের কাছে চলে যাবে। ভেন্ডর দেখা মাত্র আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্কটি প্রোভাইড করবে। এবার আপনি এই যে লিঙ্কটা নিলেন বা এই প্রোডাক্টটার কাজটা কিভাবে করবেন, লিঙ্কডইন কিংবা কোরা যেখানে আপনি যান না কেন বিভিন্ন মাধ্যমে কাজ করা যেতে পারে। আমি সবসময় আপনাদেরকে বলি, যে কোনো প্রোডাক্ট সেলসের জন্য প্রোডাক্ট রিভিউটা খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাকে ফার্স্ট শিখতে হবে কিভাবে একটা প্রোডাক্টের রিভিউ লিখতে হয় বা রিভিউ করতে হয়, আর কিভাবে একটা প্রোডাক্টের রিভিউ লিখবেন বা সে বিষয়ে বিস্তারিত জানতে আপনি আমার এই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সার্চ অপশনে লিখতে পারেন প্রোডাক্ট রিভিউ এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটি ক্লিক করবেন। আপনি এখানে অনেক প্রোডাক্ট রিভিউ রিলেটেড অ্যামাজন হোক, অরিয়ার প্লাস হোক, জেবিজু হোক, বিভিন্ন প্রোডাক্ট রিভিউ ভিডিও আপনি পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি দেখে নিলে এই প্রোডাক্ট রিভিউ সম্পর্কে সকল ধারণা আপনি পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন সময় প্রোডাক্ট রিভিউ নিয়ে প্রত্যেকটা ভিডিওতে আমি বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, তাই প্রতিনিয়ত আমার বিভিন্ন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, বুঝতে পারবেন। এবার আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনাদেরকে একটু দেখাবো। দেখেন আমার প্রত্যেকটা পোস্টে কিন্তু বিভিন্ন লাইক, কমেন্ট, শেয়ার এগুলো রয়েছে এবং প্রত্যেকটা পোস্টের ইমপ্রেশন রয়েছে। আমি আমার লিঙ্কডইন পোস্টগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা ইমপ্রেশন একটু লক্ষ্য করবেন, প্রত্যেকটা ইমপ্রেশন একটু লক্ষ্য করবেন। এখানে প্রত্যেকটার ইমপ্রেশন একটু লক্ষ্য করবেন এবং প্রত্যেকটাতে লাইক, কমেন্ট, শেয়ার বা আমার এই পোস্টগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছেছে সেটা আপনারা দেখলেন। এরপরে যদি কোরা অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাই, জাস্ট এই বা সাইডে এখান থেকে এই ভিউগুলো শুধু দেখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বা 50, 180, 150 অনেক রকমের ভিউ এখানে রয়েছে। আচ্ছা, এখানে বিষয়টা আমি এইভাবে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে 1টা, 2টা, 5টা, 10টা, 50টা এইভাবে ছোট 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 ভিউ আসবে, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে যদি ভিউ আস্তে আস্তে 100 বা 150 বা 200 ভিউ আসে, তার থেকে যে কোনো একটা প্রোডাক্ট সেল হয়ে যেতে পারে। আপনার এক জায়গা থেকে যে হাজার হাজার বা মিলিয়ন মিলিয়ন ট্রাফিক পাবেন এই আশা না করে ফ্রিতে কাজ করতে হলে বিভিন্ন ধরনের সোর্সগুলোকে ব্যবহার করতে হবে এবং অল্প অল্প করে ট্রাফিক আপনার জন্য আসবে। আচ্ছা, তাহলে আপনি লিঙ্কডইন বা কোরাতে কিভাবে কাজ করবেন, আর এই যে সার্চ করে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে ওপেন এআই সার্চে এসেছে লিঙ্কডইন, আবার এখানে একটা দেখেছিলাম অ্যাপ ইনস্টল প্রো, এটাও সার্চ এসেছে কোরা। এই দুইটা সাইডের একটা আপনাকে ওপেন করে দেখাচ্ছি যে এই যে আমজাদ খালিদ ইনি পোস্ট করেছেন, ইনার এখানে দেখেন শুধুমাত্র শুধু টেক্সট, শুধু টেক্সট, শুধু টেক্সট। এখানে দেখবেন, লক্ষ্য করবেন, শুধু টেক্সটই রয়েছে, শুধু টেক্সটই রয়েছে, আর কিছুই কিন্তু নেই। আচ্ছা, এর পরবর্তী যে অ্যাকাউন্টটা রয়েছে তোহা আহমেদ নয়ন, এনারটাও সার্চে এসেছে। এনার দেখেন ছবি রয়েছে, টেক্সট রয়েছে, ছবি রয়েছে, টেক্সট রয়েছে। ইনি বিভিন্নভাবে পোস্ট করেছেন, দুইভাবে পোস্ট করেছেন। যে বিষয়টা আপনাদেরকে গুরুত্ব সহকারে জানাতে চাচ্ছি যে এই ধরনের থার্ড পার্টি সাইডের পোস্ট হোক আর আপনার নিজের ওয়েবসাইটের পোস্ট হোক, এই ধরনের পোস্টগুলো করতে সর্বনিম্ন 50-এর উপরে রিডেবিলিটি স্কোর এমন কন্টেন্ট পোস্ট করতে হবে। উদাহরণ দিয়ে আমি যদি আপনাদেরকে বলি, আপনার যদি কোনো জিনিস পড়তে ভালো না লাগে, তাহলে বা পড়তে সেই অক্ষরগুলো বা সেই লেখাগুলো যদি শ্রুতিমধুর না হয়, আপনি যদি বাংলাতে বলি সংস্কৃত ভাষায় কোনো কিছু পড়তে কিন্তু আপনার ইচ্ছা করবে না, বা হার্ড ল্যাঙ্গুয়েজে যেটা রয়েছে অনেক কঠিন 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 থেকে কঠিনতর শব্দ দিয়ে কোনো পেপার পত্রিকা হোক কিংবা কোনো জিনিস কিন্তু আপনার পড়তে ভালো লাগবে না। সহজ সহজ ল্যাঙ্গুয়েজ ভাষা যদি ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু আপনার পড়তে ভালো লাগবে। একইভাবে এই যে লিঙ্কডইন বলেন আর আপনার ওয়েবসাইট বলেন, একটা জিনিস তাদের এখানেও যে কন্টেন্ট আপনি পোস্ট করবেন বা আপনার ওয়েবসাইটেও যে কন্টেন্ট আপনি পোস্ট করবেন সেটা যদি হার্ড ল্যাঙ্গুয়েজে হয় তাহলে কিন্তু আপনার রিডারদের পড়তে ভালো লাগবে না। আর এই রিডাররা যখন পড়তে ভালো লাগবে না তখন আপনার পেজটা কুইট করে বেরিয়ে যাবে। এবার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে একটা রিডার আপনার
আপনার পেজটিতে কতক্ষণ অপেক্ষা করছে, অর্থাৎ এভারেজ ভিউ ডিউরেশন। আপনি যদি ইউটিউবে কখনো ভিডিও করে থাকেন তাহলে আপনার এভারেজ ভিউ ডিউরেশন দেখতে পাবেন বা জানবেন। আপনার যদি একটা ওয়েবসাইট থেকে থাকে তাহলে এভারেজ টাইম এটা আপনি দেখতে পারবেন, অর্থাৎ আপনার প্রত্যেকটা কন্টেন্টে বা সেই পেজটাতে কতক্ষণ স্টে করেছে আপনার সেই কাস্টমার বা ট্রাফিকটি। এখন যদি তার পড়তে ভালো লাগে তাহলে সে অনেকক্ষণ স্টে করবে, যদি তার পড়তে ভালো না লাগে তাহলে সে অনেকক্ষণ স্টে করবে না। তাই আপনার কাজ হচ্ছে যতক্ষণ আপনি আপনার ট্রাফিক বা কাস্টমারকে আপনার পেজে ধরে রাখতে পারবেন, আপনার আর্টিকেলটা তাকে পড়াতে পারবেন, আপনার ওই আর্টিকেলটা তত ভালো র্যাঙ্ক করবে। সেটা হোক থার্ড পার্টি সাইট, সেটা হোক আপনার নিজের ওয়েবসাইট। যখনই একটা রিডার অনেকক্ষণ ধরে একটা পেজে স্টে করছে, গুগল তখন ডিটেক্ট করতে পারে না এই রিডারটি এই পেজটি পড়ছে অনেকক্ষণ ধরে, তাহলে এটা সামনের দিকে নিয়ে যেতে হবে। আর গুগল কোনো জিনিস ইন্ডেক্স করে তখনই যখন দেখে তার বোট এই গুগল পেজটা ক্রল করার পরে যখন দেখে যে এর লেখাগুলো খুব সুন্দর, ছোট ছোট শর্ট ল্যাঙ্গুয়েজ বা ইন্টারমিডিয়েট লেভেলের রিডাররাও এগুলো পড়তে পারবে, ঠিক তখনই গুগল আপনাকে ইন্ডেক্স করবে আপনার পোস্টে এবং গুগলে র্যাঙ্ক করানোর জন্য চেষ্টা করবে। আরো অনেক ওয়ে আছে, বাট এটা দ্য নাম্বার ওয়ান ওয়ে। তাই আপনাদের জানানো বা বোঝানোর সুবিধার্থে একটা জিনিস আমি এখান থেকে কপি করব। এই যে আমজাদ খলিলের এই পোস্টটা হুবহু ওয়েলকাম থেকে আমি কপি করব কনক্লুশন পর্যন্ত। এই যে ওনার কনক্লুশন অর্থাৎ ফাইনাল ভার্ডিক্ট এই পর্যন্ত টোটালটাই আমি কপি করব এবং এটার রিডেবিলিটি কি পরিমাণ আছে সেটা চেক করার জন্য আমরা একটু গুগল আসবো এবং সার্চ করব রিডেবিলিটি টেস্ট, এবং প্রথম যে সাইটটা রয়েছে আমরা এই সাইটটাতে একটু ক্লিক করব। এই সাইটটাতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারপেজ আসবে এবং এই পেজটাতে আসার পরে যে ইন্টার টেক্সট এই বাটনটিতে ক্লিক করবেন এবং এই রিডেবিলিটি চেক করার জন্য জাস্ট এই বাটনটিতে ক্লিক করে এখানে এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে জাস্ট ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করবেন। যদি দেখেন এটা 50% উপরে রয়েছে তাহলে এটা ভালো। এই যে এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা 57.4%। এটা যদি 60% যেত এই কালারটা আপনারা গ্রিন কালার দেখতে পেতেন। এইটা আপনাদের সকল সময় মাথায় রাখতে হবে। আমি রিভিউ লিখলাম ঠিক আছে, আমি চেষ্টা করলাম, কাজ করলাম, কিন্তু আমার সেই কন্টেন্টের রিডেবিলিটি ভালো নেই, তাহলে লিঙ্কডইন আপনার এই কন্টেন্টটা ইমপ্রেশন দেবে না, তার কাঙ্ক্ষিত যে সমস্ত বিল্ট ইন ট্রাফিক রয়েছে তাদের কাছে পৌঁছাই দেবে না। সাপোজ এই লিঙ্কডইনটার কথা যদি বলি তাহলে আমি তাদের ট্রাফিক সোর্স যদি দেখি এখানে কিন্তু হিউজ পরিমাণ 1.7 বিলিয়ন, এই যে 1.7 বিলিয়ন ট্রাফিক সোর্স, তার কাছেও পৌঁছাতে হলে আপনাকে একটা ইজি এবং রিলায়েবল রিডেবিলিটি ভালো কন্টেন্ট শেয়ার করতে হবে যেটা তার কাস্টমাররাও পড়তে পারে। আর এই লিঙ্কডইন থেকে আবার গুগল ইন্ডেক্স হয়, গুগল র্যাঙ্ক করে ফ্রন্ট পেজে। তো সেক্ষেত্রেও গুগল ইন্ডেক্স আপনি করতে চাইলে ঠিক একই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। সুন্দর এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে রিডেবিলিটি বৃদ্ধি করা একটা আর্টিকেল আপনাকে লিখতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা আমি কিভাবে লিখব। এটা আপনি কিভাবে লিখবেন সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই ধরনের ভিডিও দেখে একটা রিভিউ আর্টিকেল লিখে নেবেন। এখন এই রিভিউ আর্টিকেল এআই দিয়ে লেখা যায়, চ্যাট জিপিটি দিয়ে লেখা যায়। আপনি আমার এই চ্যানেলটা ভিজিট করলে অনেক ভিডিওতে দেখতে পাবেন যে এক ক্লিকে কিভাবে আপনি এআই দিয়ে প্রোডাক্ট রিভিউ লিখে নেবেন, কিভাবে এআই ব্যবহার করে প্রোডাক্ট রিভিউ লিখে নিতে পারবেন। আমার এই চ্যানেলটা ভিজিট করে থাম্বনেল দেখলে এরকম অনেক জায়গা আপনি পাবেন, অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, সেটা শিখে নিতে পারবেন। আচ্ছা, আপনি এটা করলেন, কিন্তু এবার আমি আপনাদের একটা জিনিস দেখাবো। আপনার নিজের লেখা অর চ্যাট জিপিটি দিয়ে লেখা যে কোনো কন্টেন্টের রিডেবিলিটি কিভাবে বৃদ্ধি করবেন এবং যে কোনো সাইট থেকে এভাবে গুগলে র্যাঙ্ক করবেন। তো এটার জন্য চলে আসবো আমরা যে কোনো প্রোডাক্টের সেলস পেজে। আমরা যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলাম সেই প্রোডাক্টের সেলস পেজটাতে চলে এসেছি। এখন এই সেলস পেজের কিছু তথ্য সংগ্রহ করে তাই দিয়ে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো বা হোয়াট ইজ দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি আমরা সেটা লিখবো। প্রথম অপশনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, আমরা এই তথ্যগুলোকে একটুখানি কপি করব এবং এখানে টেক্সট প্যাড বলতে আমরা গুগল ট্রান্সলেটের এই জায়গাটাকে একটু রেখে দিচ্ছি। এখান থেকে আমরা আবার একটু কপি করব, আমাদের আরো কিছু ইনফরমেশন দরকার এবং এখান থেকেও আরো কিছু ইনফরমেশন সংগ্রহ করলাম যে এই প্রোডাক্টটা কি, কিভাবে কাজ করতে পারে এরকম। জাস্ট এখানে সেই ইনফরমেশনগুলো আমি টেক্সট প্যাডে রেখে দিলাম। আচ্ছা, এই বিষয়ের উপরে মনে করেন ভিত্তি করে আমরা প্রোডাক্টের একটা ইন্ট্রোডাকশন লিখবো 300 ওয়ার্ডের। আর তার জন্য আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। আর চ্যাট জিপিটিতে এসে আমরা চ্যাট জিপিটিকে একটা ডিরেকশন বা কমান্ড করব যে এই বিষয়ে এরকম করে আমাদের এত ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন লিখে দিতে। ওকে, রাইট এ
200 ওয়ার্ডস, আমরা এখানে 300 ওয়ার্ডস দিলাম, 300 ওয়ার্ড। ডিটেইলস আমার সেই প্রোডাক্টটার নাম কি, প্রোডাক্টটার নাম এখান থেকে ওয়ান এআই ফ্রিডম এডিশন, এটাকে কপি করলাম চ্যাট জিপিটির ডিরেকশনে, এখানে সেটাকে পেস্ট করে দিলাম। রিভিউ ব্লগ পোস্ট ইন দা হেডিং ইন্ট্রো নয়, এটা হোয়াট ইজ দিস প্রোডাক্ট, আমাদের পয়েন্ট হবে হোয়াট ইজ ওয়ান এআই ফ্রিডম এডিশন। ওকে, তাহলে রাইট এ 300 ডিটেইলস অন এআই ফ্রিডম এডিশন রিভিউ ব্লগ পোস্ট ইন দা হেডিং হোয়াট ইজ ওপেন এআই ফ্রিডম এডিশন, এটাই মানে আমার টাইটেল হবে এটা। অন দিস টপিক, কোন টপিকের উপরে, আমরা যে টপিকগুলো কপি করলাম সেলস পেজ থেকে, এইটাকে জাস্ট এখান থেকে কপি করব। আবার এই যে কোটেশন, জাস্ট এই কোটেশনের ভিতরে আমার সেই টোটাল লেখাটাকে পেস্ট করে দেব। এরপরে বলছি ফলোইং পিএস কপিরাইট ফ্রেমওয়ার্ক আর অ্যাবাউট ফ্যান্সি অ্যাডজেক্টিভ ইনক্লুড ফ্যাকচুয়াল ডাটা অ্যান্ড পার্ট অফ এক্সিস্টিং কেস স্টাডি, অলসো ইনশিওর এ কন্টেন্ট engaged and energetic that feels realistic. It should be like written by intermediate level writer, simple English language vocabulary, write short sentence and encourage your readability readers পড়ার। তো এই বিষয়টা তাকে কমান্ড করে আমি 300 ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন বা এখানে হোয়াট ইজ দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি তাই লিখে দেওয়ার জন্য এখান থেকে তীর বাটনে ক্লিক করলাম। একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন এইটা আমার জন্য কিভাবে কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ওপেন এআই ফ্রিডম এডিশন, এটা কি, এই যে 4টা পার্টে বা 300 ওয়ার্ড আমি তাদেরকে লিখে দিতে বলেছি। আমরা একটু অপেক্ষা করি, দেখি তেনারা কতটা ওয়ার্ড আমাদের জন্য লেখেন। এই যে দেখেন, এই যে 300 ওয়ার্ডের ভিতরে একটা হোয়াট ইজ দিস প্রোডাক্ট এটা আমাকে লিখে দিয়েছে। আচ্ছা, এটা যদি আপনি নিজে লিখতেন তো এরকম হোক বা যেরকম হোক, যাই হোক না কেন, তার একটা রিডেবিলিটি কোয়ালিটি তো আছে, সেটা চেক করতেন। তাহলে এই লেখাটেকা আমি এখান থেকে জাস্ট কপি করব এবং রিডেবিলিটি চেক করতে আমরা এই অপশনটিতে আবার চলে আসবো এবং টোটাল আগের সেই রিডেবিলিটি চেক করা কন্টেন্টটি কেটে দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেব। দিয়ে এই ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করে আমরা দেখব যে চ্যাট জিপিটি যে এটা লিখেছে, এই যে দেখেন 61% রিডেবিলিটি, আমি কিন্তু তাদের একটা বলে দিয়েছি এইভাবে লিখে দেওয়ার জন্য। এবার এই 61টাকে আরো বৃদ্ধি করতে হবে। অলরেডি গ্রিন সিগন্যাল, গ্রিন থেকে আরো গ্রিন করার উপায়টা কি আছে, জাস্ট টোটালটাকে এখান থেকে আবার কপি করে নেব আমার সাইডে পোস্ট করার জন্য। আমি একটা প্যারা দিয়ে দেখাচ্ছি, আপনি টোটাল ব্লগ পোস্টটাকে এইভাবে করে নিতে পারবেন এবং আপনার সাইট, তাই সেটা ওয়েবসাইট বা থার্ড পার্টি সাইট, সার্চে আসার জন্য গুরুত্বপূর্ণ কাজ করবে আপনার জন্য। এটার জন্য চ্যাট জিপিটিতে আবার চলে আসবেন এবং এই যে লেখাটি, এটাকে একবার প্রথম কপি করবেন, এটা আবার এই জায়গায় বসাবেন। আপনি যে ইন্ট্রোডাকশনটা লিখলেন, ওকে, সেটা এবার একটু ইন্টার স্পেস দিয়ে একটু নিচে চলে আসবেন, এখানে ফাঁকা করবেন। ফাঁকা করার পরে একটা ফরম্যাট আমি এখানে একটু বসাবো। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিডেবিলিটি বৃদ্ধি করার একটা ফরম্যাট বা ফর্মুলা। আমি এটাকে কপি করব এবং এই অপশনটিতে পেস্ট করব। করার পরে আমি এখান থেকে আবার এই তীর বাটনে ক্লিক করব। আমি তাদেরকে বলছি যে আপনি যেটা লিখে দিয়েছেন এটা পুনরায় আমার এই ফরম্যাটের ক্যালকুলেট অপশনগুলোর উপর ভিত্তি করে, যে দেখেন এগুলো ক্যালকুলেট, এগুলো ক্যালকুলেট, এই ক্যালকুলেটের উপরে ভিত্তি করে নতুন করে লিখে দিতে। তো তখন চ্যাট জিপিটি বিফোর অপটোমাইজ, অপটোমাইজের আগে কি ছিল, আফটার অপটোমাইজ, অর্থাৎ এবার অপটোমাইজ করে আবার পুনরায় লিখছে। এবং এটা কিন্তু আমরা চেক করব, একটু অপেক্ষা করবেন যে আপনিও ঠিক আপনার লিঙ্কডইন পোস্টটি কিভাবে র্যাঙ্ক করাবেন। চ্যাট জিপিটিতে লিখে নিলেই সবসময় যে এরকম 60 হবে তা কিন্তু না। আর দেখবেন, আর একটা কথা আবারও আমি আপনাদেরকে বলে নেব, সেটা হচ্ছে আমি যখন এটা লিখেছিলাম তখন কিন্তু আমি তাদেরকে ডিরেকশন দিয়েছিলাম, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন চ্যাট জিপিটি কিন্তু আমি ডিরেকশন দিয়ে দিয়েছি, রাইট এ শর্ট সেন্টেন্স টু এনকারেজ রিডেবিলিটি টু রিডার্স, রিডার্সের পড়ার জন্য রিডেবিলিটি বৃদ্ধি করতে আমি বলে দিয়েছি। তাহলে প্রথম যখন আমি লিখতে তাদেরকে বলেছি তখন রিডেবিলিটি বৃদ্ধি করার কথা বলে দিয়েছি, দ্বিতীয় আর একটা ফরম্যাটে ফেলে তাদেরকে আবার রিডেবিলিটি এনকারেজ করার চেষ্টা করেছি এবং আফটার অপটোমাইজের পরে তারা আমাদেরকে যা লিখে দিয়েছে এবং রিডেবিলিটি কি অবস্থায় ছিল এবং অপটোমাইজের পরে কি পরিমাণ পরিবর্তন হয়েছে সেটাও দেখিয়েছে। তো তার জন্য এই যে তারা আমাকে লিখে দিয়েছে এই যে আফটার অপটোমাইজ, তাই টোটালটুকুকে আমি এখান থেকে আবার এই পর্যন্ত কপি করব এবং আমরা যেটা দিয়ে চেক করেছিলাম রিডেবিলিটি 61.4 ছিল, আমরা এটাকে কিন্তু এখান থেকে এবার কেটে দিয়ে সেই পুনরায় করা সেটাকে আবার এখানে নিয়ে এসে পেস্ট করব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। 61.4 ছিল, এবার আমরা লক্ষ্য করে দেখব কত হয়েছে। দেখেন 69%, কত ছিল 61 থেকে আমাদের কিন্তু 69 হয়েছে। এবার আমাদের আরো রিডেবিলিটি বৃদ্ধি করতে 70 প্লাস করতে হবে। সেটা কিভাবে, এই যে টোটালটুকুকে আমরা কপি করে আবার নিয়ে আসলাম, এটাই আবার আমরা সেই চ্যাট জিপিটিতে চলে আসব, এসে সেই লেখাটা আবার এখানে পেস্ট করলাম এবং এখান থেকে শিফট প্লাস ইন্টার চেপে একটু স্পেস দিয়ে নিচে আসব এবং আমার যে ফর্মুলাটি ছিল সেই প্রথম ফর্মুলাটি আবার এখানে প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে এখান থেকে আবার একটু
শিফট চেপে ইন্টার দিয়ে নিচে আসব এবং এখানে সেকেন্ড আর একটা ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটি এখান থেকে জাস্ট কপি করব এবং চ্যাটজিপিটির এই অপশনটিতে ফর্মুলাটি প্রয়োগ করব। তাহলে আমি দুটো ফর্মুলা প্রয়োগ করলাম, এই একটা এবং কিছু হাইপেন দিয়ে নিচে এসে এখানে একটা, আর টোটাল আগে যে দ্বিতীয়বার অপটিমাইজ করে নিয়েছিলাম লেখাটা, তারপরে একটা ফর্মুলা। জাস্ট আবার আমরা একটু তীর বাটনে ক্লিক করব এবং অপেক্ষা করব। দেখেন বিফোর অপটিমাইজ অর্থাৎ সেকেন্ড টাইম যেটা লিখেছিল সেটা আবার লিখে দিচ্ছে, লিখে দেওয়ার পরে আফটার অপটিমাইজটা আপনার সামনেই দেবে, একটু লক্ষ্য করুন, দেখতে পাবেন। ওকে বন্ধুরা, দেখেন বিফোর অপটিমাইজের পরে এই যে আফটার অপটিমাইজ তারা লেখা শুরু করেছে। আফটার অপটিমাইজ শেষ হওয়ার পরে তাদের ক্যালকুলেট করে আপনাকে জানিয়ে দেবে যে আগে কি অবস্থানে ছিল আর তারা ক্যালকুলেট করে কতটা পরিমাণ বৃদ্ধি করেছে। দেখেন বিফোর অপটিমাইজে রিডেবিলিটি যা ছিল তার থেকে আগে ছিল 51.8, এবার করেছে 95.2, তাহলে হাই স্কোর বলতে পারেন। এখন সেটা আমরা একটু চেক করে দেখব। এখান থেকে এটাকে হুবহু আবার কপি করব। এই যে এই অপশনটিকে এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আবার রিডেবিলিটি চেকারে চলে আসলাম এবং এখান থেকে এটা কেটে দিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। বন্ধুরা, ভিডিও মাঝে একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সটিতে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজ শেখা থেকে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। আর কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। ডিরেক্ট ফোন কল কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমাদের থার্ড টাইম রিডেবিলিটি বৃদ্ধি করার জন্য যে কারেকশনটা দিয়েছি এবং সেটা দেওয়ার পরে আমাদের ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। তার আগে প্রথমবার ছিল কিন্তু 69, এবার সেই 69কে আবার পুনরায় কারেকশন করে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলাম এবং স্ক্রিনের পরে আপনারা অনায়াসে দেখতে পারলেন 71। এনাফ ইজ এনাফ। আমরা এই যে 71% বৃদ্ধি করলাম, 60% একটা রিডেবিলিটি টেক্সটকে 71-এ নিয়ে গেলাম এবং গ্রিন সিগন্যাল দিয়ে এত সুন্দর করে ফেললাম। এই রিডেবিলিটি যদি বৃদ্ধি করতে পারেন তাহলে আপনার কন্টেন্টটি র্যাঙ্ক করবে। এখন কথা হচ্ছে লিঙ্কডইনে কি করে পোস্ট করব। লিঙ্কডইনে পোস্ট করা আপনারা জানেন, যারা না জানেন আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, এখানেই রয়েছে। আপনারা কোরাতে কিভাবে পোস্ট করবেন আপনারা যদি না জানেন, ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, আমার এখানে রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিভাবে আপনি কাজ করবেন বা কিভাবে কাজ করলে আপনার ট্রাফিকটা আসবে সকল বিষয় সম্পর্কে বিভিন্ন ভিডিও রয়েছে। আর বিভিন্ন সময় আমি আপনাদের জন্য ট্রিক্স নিয়ে আসি, কোন ট্রিক্সগুলো অবলম্বন করলে আপনি যে অবস্থানে আছেন তার থেকে আরো বেশি ভালো করতে পারবেন। ঠিক তেমনই একটা ট্রিক্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তাহলে এই ফর্মুলাটি কোথায় পাবো বা কিভাবে পাবো? অবশ্যই এই ফর্মুলাটি আপনি পেতে পারেন আমার কাছ থেকেই পেতে পারেন। আর তার জন্য এই যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে নক করতে পারেন কিংবা যে ফেসবুক পেজটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে আমাকে মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।